বারাসাত ১ নম্বর ব্লক ছোট জাগুলি অঞ্চলের বেশ কয়েকটি গ্রাম জলমগ্ন। লাগাতার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে বামুনগাছি, নিত্যানন্দ সরণি, কাশিমপুর ও কুলবেড়িয়া সহ একাধিক গ্রাম। সবথেকে বেশি সমস্যায় পড়েছেন বামুনগাছি, নিত্যানন্দ সরণির বাসিন্দারা। রাস্তা জলমগ্ন হয়ে যাওয়ায় তাদের প্রাণের ঝুঁকি নিয়ে রেললাইনের উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে একাংশের। স্থানীয় মানুষদের দাবি, ঠিকমতো নিকাশি ব্যবস্থা না থাকায় প্রত্যেক বছর আসলেই তাদের রাস্তা ডুবে যায়। বামুনগাছি স্টেশনে আসার একমাত্র রাস্তায় জল জমে যাওয়ায় অসুবিধায় পড়েছেন এলাকাবাসী। তাদের দাবি, প্রত্যেক বছর বর্ষা আসলেই আমাদের এই রাস্তা জলে ডুবে যায়। কোথাও বা হাঁটু জল, কোথাও কোমর সমান জল হয়ে যায়। ছেলে মেয়েকে নিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে রেললাইনের উপর দিয়ে যাতায়াত করতে হয় আমাদের। কবে এই জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে তা তাদের জানা নেই। বর্ষা এলেই হাঁটু সমান জল হয় এই রাস্তায়। আবার স্কুল থেকে বাড়ি আসা, জল থেকে হেঁটে আসা, এতে তো বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে। জল পাস করার জায়গা নেই। প্রত্যেক দিনে কি এইভাবেই যেতে? হ্যাঁ, এর থেকেও তো জল, এতটা জল হয়ে যায় পর্যন্ত আমাদের একদম কোমর সমান জল দেখে আমাদের এইভাবেই হেঁটে চলে বেড়াতে হয়। আপনার নাম? নূপুর বিশ্বাস। আপনার বাড়ি এখানে? হ্যাঁ, এই তো দরগার ভিটে। দেখুন, পরিষ্কার করে বলতে গেলে এই যে দীর্ঘস্থায়ী জল যন্ত্রণা, এর জন্য স্থানীয় প্রশাসন দায়ী। আপনি যদি বলেন কেন, গত 30 বছরেরও বেশি সময় ধরে কাশিমপুর এবং কুলবেড়িয়ার বিস্তীর্ণ অঞ্চল বছরের 6 মাস জলে ডুবে থাকে। কাশিমপুরের নতুন পাড়ার বেশ কিছু জায়গা তো বছরের 12 মাসই জলমগ্ন থাকে। আপনি যদি ওখানে গিয়ে দেখেন, এখন প্রায় কোমর সমান জল আছে এবং ওখানকার মানুষগুলোর হাত পাত দিয়ে একবার দেখবেন, চর্মরোগে তারা ভুগছে। স্থানীয় প্রশাসনের কোনো নজরদারি নেই। গত বছর খুব ঢক্কানিনাদ করে বিডিও সাহেব, বারাসাত ব্লক 1-এর উনি পরিদর্শনে এসেছিলেন, কিন্তু ওই ভিডিও আর ছবি তোলাই সার। তারপর থেকে আজ পর্যন্ত কোনো এই নিয়ে কোনো পদক্ষেপ নিতে তাকে দেখিনি। আপনি ওখানে যদি যান, দেখবেন ছোটো ছোটো বাচ্চারা স্কুলে যেতে পারছে না, বয়স্ক মানুষ এবং অসুস্থ রোগীদের ওখান থেকে ডাক্তার দেখাতে যাবে, তার কোনো ব্যবস্থা নেই। কারণ রাস্তা বলে কিছু নেই, পুরোটাই জল আর জল। এমতো অবস্থায় এই জল যন্ত্রণা থেকে মুক্তির উপায় একমাত্র স্থানীয় প্রশাসন দিতে পারে। তারা ড্রেনেজ ব্যবস্থা এবং জল নিষ্কাশনের যে আধুনিক ব্যবস্থা রয়েছে, সেই ব্যবস্থার দিকে কোনো পদক্ষেপ সদর্থকভাবে দিচ্ছি না এই প্রশাসনের দ্বারা। এর আগে এই পঞ্চায়েত কাশিমপুর এবং ছোটিয়াগুলিয়া দুটো পঞ্চায়েতেরই উচিত এই জল যন্ত্রণা গত 30 বছরের বেশি সময় ধরে যে চলে আসছে তার অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা। আমি স্থানীয় প্রশাসনের কাছে দাবি করব এবং বারাসাত ব্লক 1-এর বিডিও অফিসার তার কাছে বলবো যে আপনি তো গত বছর এই জল যন্ত্রণা দেখে গেছেন, সরেজমিনে পরিদর্শন করে গেছেন, তার কি ব্যবস্থা নিয়েছেন এবং আগামী দিনে কি ব্যবস্থা নেবেন তা অতি সত্বর জনগণের সামনে রাখুন। নচেত এমতো অবস্থায় আমরা আগামী দিনে বড়সড় আন্দোলনের পদক্ষেপ নেব, তা কিন্তু ভালো দিকে যাবে না। যে 2টি বা 3টি রাস্তা রয়েছে, সেই রাস্তাগুলোকে কিছু লোক অবৈধভাবে বন্ধ করে রেখেছে। তা স্থানীয় প্রশাসন জানে, প্রত্যেকবার বর্ষা আসলে গিয়ে খুলে দেওয়া হয়, আবার তা বুঝে যায়। এই কেন হচ্ছে বারবার? এতে স্থানীয় প্রশাসনকেই নজর দেওয়া উচিত। বিডিও সাহেব গত বছর এলেন, পরিদর্শন করলেন, ছবি তুললেন, ভিডিও তুললেন আর চলে গেলেন। তাকে দেখতে হবে না এই জল যাওয়ার ব্যবস্থাটা কোথা থেকে হচ্ছে আর তার সেটা বারবার কেন বন্ধ হয়ে যাচ্ছে? এটা দেখার দায়িত্ব তো স্থানীয় প্রশাসনের। আমার নাম অমিত দাস, বারাসাত ব্লক 1-এর আমি বিজেপির কার্যকর্তা। এর প্রতি আমরা মণ্ডল টিম। সমস্যা আমরা এরকম সে কোমর অবধি জল থাকে, আমাদের খুব সমস্যা, জল পাস করার জায়গা নেই। আমরা জলে খুব কি বলবো, খুব আমরা সমস্যা আমাদের। প্রত্যেক বছরই আমাদের এইরকম, প্রত্যেক বছরে এরকম আমাদের জলে এই তো সেই অনেক দিন ধরে এরকম আছে। এর চেয়ে বেশি হয়, আস্তে আস্তে আরও বেশি হবে। ঘর বাড়ি তলিয়ে যায়, পাস হওয়ার জায়গা নেই তো, বাচ্চা কাছে স্কুলে যেতে পারে না, খুব সমস্যা। পরিষ্কার এই ড্রেন ঠিকভাবে কি পরিষ্কার না, ঠিক মতো পরিষ্কার হয় না। পরিষ্কার না হওয়ার ফলে? হ্যাঁ, না হওয়ার ফলে এরকম হচ্ছে। আপনার নাম? আমার নাম চিনু মজুমদার। তারপরে বেশি জল হয়ে গেলে অনেকে আবার রেল লাইনের উপর দিয়ে যাওয়া আসা করে, ওই যখন সবাই যাওয়া আসা করছেও, কিন্তু সবার তো ছোটোদের যাওয়া আসাটা করাটা খুবই বিপজ্জনক হয়ে পড়ে। রেল লাইনের উপর দিয়ে তো হাঁটাটাও ঠিক না। হ্যাঁ, সেটা ঠিক না, কারণ কখন ট্রেন চলে আসে, বাচ্চা কাচ্চারা যখন যাওয়া আসা করে বিপজ্জনক দুর্ঘটনা ঘটতেই পারে। তোমার নাম কি? রুদ্রচন্দ্র।
রেল লাইনের উপর দিয়ে যাচ্ছেন? বাধ্য হয়ে যেতে হয়, কেননা আমাদের রাস্তায় তো জল জমে অনেক, 12 মাসই ধরতে গেলে জল। এখন ওই বাধ্য হয়ে যেতে হয় রেল লাইন দিয়ে, আর কি করব। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি কাশিমপুর। হ্যাঁ, নতুন পাড়া। জল কতদিন ধরে রাস্তায়? জল এই বৃষ্টির পরের থেকে একে শুরু, আর সেই পুজোর পর পর্যন্ত থাকবে। কেন এতদিন জল কেন থাকে দাঁড়িয়ে? জাম হয়ে আছে, ঠিকমতো পরিষ্কার নেই, ও মাথা পরিষ্কার নেই, এদিকটা খুব একটা ক্লিয়ার নেই, আর ওই উঁচুর জলগুলো সব এই সাইডে চলে আসে। পঞ্চায়েত থেকে কোনো ব্যবস্থা নিচ্ছে না এই জল? পঞ্চায়েত থেকে এই যে ব্যবস্থা একটু পরিষ্কার করেছে কোনো রকম, কিন্তু এতে তো কোনো কার্যকারী কিছু হচ্ছে না। জল নামছে না। কবে এই জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে তা কারোরই জানা নেই। তবে ছোট জাগলি অঞ্চল সূত্রে খবর, বিভিন্ন এলাকায় নিকাশি ব্যবস্থার কাজ জোরদার করা হয়েছে। যে সমস্ত এলাকায় জল জমে আছে তা পরিষ্কারের জন্য দ্রুত গতিতে কাজ চলছে। এছাড়াও বারাসাত চৌমাথা হয়ে বামনগাছি স্টেশন পর্যন্ত চলছে দ্রুত গতিতে হাইড্রেন নির্মাণের কাজ। তবে এখন দেখার কবে এই জল যন্ত্রণা থেকে মুক্তি পায় বামনগাছি ছোট জাগলি অঞ্চলের মানুষ।